পলস মিনি কিচেন উইথ লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাই। আমি অনেক দিন হলো তোমাদের সঙ্গে মিনি কিচেনে কোনো ভিডিও নিয়ে আসিনি। তোমরা মিনি কিচেনের রান্না দেখতে খুব পছন্দ করো, তাই তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো সয়াবিন দিয়ে মুচমুচে পকোড়া। চলো তাহলে রান্নাটা শুরু করি। প্রথমেই ছোট গ্যাস ওভেনটি জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেব। পকোড়া বানানোর জন্য বা রান্না করার জন্য সয়াবিনটাকে হয় ভাপিয়ে নিতে হবে, না হলে 10 মিনিট ধরে নুন জলে ভিজিয়ে রাখতে হবে। আমি সয়াবিনটা এখানে ভাপিয়ে নিচ্ছি, যার জন্য আমি জল বসিয়ে নুন দিয়ে নিয়েছি। এবার সয়াবিনটা দিয়ে ভালোভাবে ভাপিয়ে নেব। এবার ঢেকে ঢেকে ভালোভাবে ভাপিয়ে নিচ্ছি। সয়াবিনে হালকা অন্য রকমের একটা গন্ধ থাকার জন্য ধুয়ে নেওয়াটা কিন্তু খুবই দরকারি। তাই জন্য ভাপিয়ে জলটা ফেলে দিলে সবথেকে বেশি ভালো হয়। দেখতেই পাচ্ছ সয়াবিনটা কিন্তু খুব ভালোভাবে ভেপে গেছে। আর দেখো জলের সঙ্গে ফুটছে বলে রসগোল্লা মনে হচ্ছে। এবার ধুয়ে রাখা একটা পাত্রে সব সয়াবিনগুলো আমি একে একে তুলে নিচ্ছি। আর একটু বেশি করেই ভাপিয়ে নিয়েছি, যাতে একটু বেশি নরম হয়ে যায়। এবার ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, তারপরে হাতের সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর 2-3 বার করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে চিপে জল ঝরিয়ে অন্য একটা পাত্রে রাখতে হবে। এখানে কিন্তু একদম জল ঝরিয়ে তারপরে তুলে নিতে হবে। এবার সয়াবিনের সঙ্গে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যার জন্য ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, বাঁধাকপি দিয়ে দিলাম। এবার গাজর দিয়ে নিচ্ছি। আর এখানে তোমরা যদি চাও তাহলে সবজি নাও দিতে পারো। এবারে দেখো আমি কুচি করা লঙ্কা দিয়ে দিচ্ছি। রসুন আর আদা দেওয়ার জন্য কুচিয়ে নিয়েছি। বেটেও দেওয়া যায়, কিন্তু কুচি করে দিলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে কিন্তু দারুণ লাগে। আমি আলু খেতে খুব পছন্দ করি, তাই সব কিছুর ভিতরেই আলু দেওয়ার চেষ্টা করি। তাই দেখো কুচি করা আলু দিয়ে দিচ্ছি। এবার তোমরা যদি চাও আলুটা নাও দিতে পারো। তোমরা চাইলে আরও অন্য রকমের সবজি কুচি করে কেটে দিয়ে দিতে পারো। এবার দেখো পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। পকোড়ায় ভালো একটা কালার আনার জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে নিচ্ছি। তোমরা যদি কেউ নিরামিষ পকোড়া বানাতে চাও তাহলে এখানে পেঁয়াজ আর রসুনটাকে দিও না। এবার আমি খুব অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প একটু ধনেপাতা খুব কুচি করে কেটে নিয়েছি, এবার সেটাকেও দিয়ে নিচ্ছি। পকোড়া বানানোর জন্য হাতের কাছে ময়দা আর কর্নফ্লাওয়ার থাকলে সেটাও দেওয়া যেতে পারে, আর সেটা যদি না থাকে তাহলে তোমরা চালের গুঁড়ো আর বেসনটাকেও দিয়ে নিতে পারো। আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। এর পরিমাণ নিজেদের বুঝেই দিয়ে নিতে হবে। এতগুলো উপকরণ আর সঙ্গে ধনেপাতা দেওয়ার জন্য এখনই কিন্তু গন্ধটা খুব সুন্দর উঠেছে। এবার সব উপকরণগুলোকে একসঙ্গে মেখে নিতে হবে। আর কোনোভাবেই জল দেয়া যাবে না, শুকনো শুকনো করেই ভালো করে মেখে নিতে হবে। আর সয়াবিনগুলোকে হালকা হাতে একটু ভেঙে ভেঙে মেখে নিতে হবে। দেখো কেমন তৈরি হলো। আমার মিনি কিচেনের রান্না তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। মিনি কিচেনে তোমরা যদি অন্য কোনো রান্না দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি রান্নাটি করার চেষ্টা করব। মিনি কিচেনে রান্না করতে আমার তো খুবই ভালো লাগে, আর তোমরা যখন রান্না দেখে ভালো ভালো কমেন্ট করো তখন তো রান্না করার ইচ্ছে আরও বেড়ে যায়। পকোড়া ভাজার জন্য তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, আমি এখানে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর ভাজার সময় আগুনটাকে মাঝারি করে নিতে হবে। এবার গোল পাকিয়ে তেলের ভিতরে পকোড়া দিয়ে দিতে হবে। আমার এই রেসিপি দেখে কে কে বাড়িতে ট্রাই করবে আমাকে কমেন্ট করে জানিও, আর ছবি তুলে পাঠিও। পকোড়া খেতে কার কার ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। সন্ধেবেলা চা বা কফির সঙ্গে এই পকোড়াটা কিন্তু জমে যাবে। মিনি কিচেনে পরবর্তী রান্না কি দেখতে চাও কমেন্ট করতে ভুলো না। ভিডিওটিতে লাইক করে দিও, আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দিও। এই ভিডিওতে যারা কমেন্ট করবে, যাদের কমেন্ট আমার ভালো লাগবে তাদের কমেন্ট আর তাদের নাম আমি পরবর্তী ভিডিওতে বলে দেব। কথা বলতে বলতে পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে, আর দেখো কত সুন্দর একটা কালার এসছে। আমি একটু বেশি লাল লাল করে ভেজে নিচ্ছি, তোমরা যদি চাও আর একটু কম ভেজে নিতে পারো। এরকম ভালো ভালো রান্নার ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে হবে পলস মিনি কিচেন উইথ লাইফস্টাইল। তাহলে ঝটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পকোড়াগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে। চলো তাহলে এবার খেয়ে দেখা যাক। পকোড়াগুলো দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল, আর ভিতরে দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। তোমরা পরিমাণে বেশি উপকরণ নিয়ে বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখো। যারা যারা আমার চ্যানেলের সব রান্নার ভিডিওগুলো দেখো তাদেরকে অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটি কেমন লাগলো আমাকে জানিও। আর এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।